হাই প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো সম্মান প্রথম বর্ষ, ফান্ডামেন্টালস অফ ম্যাথমেটিক্স, চ্যাপ্টার 1, এলিমেন্টস অফ লজিক বা যুক্তির প্রাথমিক তথ্য এর একটি গুরুত্বপূর্ণ এক্সাম্পল। আর ওই এক্সাম্পলটি হল নিম্নের যুক্তির বৈধতা পরীক্ষা করো। যদি তুমি বুদ্ধিমান ও পরিশ্রমী হও তবে তুমি সফল হইবে। তারপর তুমি সফল হও নাই, সুতরাং তুমি বুদ্ধিমান ও পরিশ্রমী না। আমরা জানি শর্তায়ন উক্তির ক্ষেত্রে যদি দুইটি উক্তিকে যদি এবং তবে দ্বারা একত্রে যুক্ত করলে আমরা যে উক্তি পাই তাকে শর্তায়ন উক্তি বলি। আর এখানে দেখো, প্রথমে এই যে যদি দ্বারা, তারপর তবে, যদি তবের মাঝখানে যে একটা বাক্য থাকবে বা যে উক্তিটা থাকবে ওটাকে কিন্তু একটি, ওইখানে কিন্তু যদি তবের মাঝখানে একটি উক্তি হবে। এখানে অনেক এরিয়া হইতে পারে যদি তুমি বুদ্ধিমান ও পরিশ্রমী, এটাকে আমরা দুইটা উক্তি ধরবো না। যদি এবং তবের মাঝখানে যেটা হবে ওইটা একটি উক্তি হবে, আর তবের পরে যে একটা থাকবে, একটা বাক্য থাকবে, ওইটা আর একটা উক্তি হবে। ঠিক আছে? তারপর তুমি সফল হও নাই, আমরা জানি একটি উক্তির উপযুক্ত স্থানে না অথবা নয় ব্যবহার করে আমরা যে উক্তি পাই তাকে নাকরণ উক্তি বলে বা নিগেশন বলে। ঠিক আছে? সুতরাং তুমি বুদ্ধিমান ও পরিশ্রমী না। সুতরাং তুমি বুদ্ধিমান ও পরিশ্রমী না মানে পুরা তোমার যে এখানে যুক্তিটা হবে, পুরা যুক্তির উপর কি হবে, সে কন্ডিশন শর্তায়ন হবে। আর বুদ্ধিমান ও পরিশ্রমী না এখানে তো নিগেশন। হ্যাঁ, ঠিক আছে। আর এখানে যে উক্তিগুলো আছে এই উক্তিগুলাকে কি করব আমরা, কত প্রকার উক্তি আছে এটার জন্য, প্রত্যেক উক্তির জন্য কি করব আমরা একটা করে চলক নির্বাচন করব। তারপরে এই উক্তিটাকে ওই এখানে যে আলাপটা আছে এই আলাপটাকে একটি যে যুক্তিটা আছে, মানে এখানে যে যুক্তিটা আছে এই যুক্তিটাকে কি করব আমরা একটা প্রতীকের মাধ্যমে কি করব নিম্নরূপে প্রকাশ করব। তারপর সত্যতার ছক কি করব গঠন করব। আর এখানে যেহেতু তুমি বুদ্ধিমান ও পরিশ্রমী হও তবে তুমি সফল হইবে, এখানে যেহেতু যদি এবং তবে আছে, আর এখানে দুই প্রকারেরই তোমার কি আছে উক্তি আছে। তুমি বুদ্ধিমান ও পরিশ্রমী, আর একটি হবে তুমি সফল হইবে। তাহলে তুমি বুদ্ধিমান ও পরিশ্রমী হও তবে তুমি সফল হইবে। যদি তবে দ্বারা যেহেতু এখানে আছে তাই আমরা কি করব, যদি তবে যদি থাকে, যদি কি আমরা কি করছি, তুমি বুদ্ধিমান ও পরিশ্রমী হইবে এটাকে পি দ্বারা প্রকাশ করছি। আর যদি তবে মানে শর্তায়ন, তুমি সফল হইবে। সফল হইবে মানে এখানে কত দ্বারা প্রকাশ করছি, কিউ দ্বারা প্রকাশ করছি, তুমি সফল হইবে। তারপর কি এখানে তাহলে দাঁড়িয়ে থাকলে প্রথম বন্ধনী হবে, যেহেতু এটা একটা প্রথম বন্ধনীর মাধ্যমে হবে। তারপর দাঁড়িয়ে তুমি সফল হও নাই, এখানে কত নিগেশন, সফল হও নাই, সফল হওয়াটাকে কি দ্বারা প্রকাশ করছো, কিউ। তাহলে দাঁড়িয়ে যেহেতু একটা যোজন আমরা ব্যবহার করব, সফল হও নাই, এটা সফল হওয়াটাকে কি দ্বারা প্রকাশ করছো তুমি, কিউ দ্বারা, তাই কিউ ইয়ে করলাম। ঠিক আছে? তারপর দাঁড়িয়ে দিলাম। ঠিক আছে? দাঁড়িয়ে যেহেতু, আর সুতরাং অথবা অতএব যদি থাকে তাহলে পুরা যে এটা আছে আমাদের যুক্তিটা আছে এই যুক্তির সাথে কি হবে একটা শর্তায়ন উক্তি হবে। আর শর্তায়ন উক্তি হবে, আর এখানে সুতরাং এর পরে কি আছে আমরা দেখব, তুমি বুদ্ধিমান ও পরিশ্রমী না। তুমি বুদ্ধিমান ও পরিশ্রমী না, এটা কি, এটা পি। তাহলে শর্তায়ন নিগেশন অফ পি, এটাই হবে আমাদের যুক্তিটিকে প্রতীকের মাধ্যমে প্রকাশ। আর এটা এখানে লিখতে হবে আর কি, আমি এখানে তোমাদের বুঝাইছি। পি শর্তায়ন, কিউ প্রথম বন্ধনী, যোজন নিগেশন অফ কিউ, থার্ড ব্র্যাকেট শর্তায়ন নিগেশন অফ পি। এখন আমরা নিচে সত্যতা সারণী কি করব গঠন করব। আর এইখানে যেহেতু তোমার উক্তি দুই ধরনের আছে, তাহলে এখানে আমরা যে সারণী গঠন করব ওইখানে সারি হবে 2² = 4 + 1। ঠিক আছে? একটা হেডিংয়ের জন্য। আর আমরা এখানে সারিটা গঠন করে নেই।
2 3 4 5। ঠিক আছে, প্রথম উক্তি যেহেতু এখানে পি আর দ্বিতীয়টা কিউ, তাহলে যেহেতু চারটা তাহলে দুইটা করে লিখতে হবে, টিটি তারপর এফ এফ তারপর টি এফ তারপর টি এফ। এখানে আসছে কত, পি শর্তায়ন কিউ, তাহলে লেখো পি শর্তায়ন কিউ। শর্তায়নের হচ্ছে যদি প্রথম উক্তিটা সত্য এবং দ্বিতীয় উক্তিটা যদি মিথ্যা হয় তাহলে মিথ্যা অন্যতায় সব সত্য। তাহলে দুইটা, প্রথমটা সত্য দ্বিতীয়টা মিথ্যা না, সত্য প্রথমটা সত্য দ্বিতীয়টা মিথ্যা, এস তাহলে মিথ্যা হবে, অন্যতায় সব সত্য। এখানে আমি যেই উক্তিটাকে যেভাবে মনে রাখার সবচাইতে সহজ পদ্ধতি হচ্ছে, যেহেতু শর্তায়নের ক্ষেত্রে প্রথম উক্তিটা সত্য এবং দ্বিতীয় উক্তি যদি মিথ্যা হয় তাহলে মিথ্যা, অন্যতায় সব সত্য। তাই আমি শুধু একটা বিষয় মাথায় রাখবো, প্রথম উক্তিটা সত্য এবং দ্বিতীয় উক্তিটা মিথ্যা কিনা। প্রথম উক্তি যদি সত্য এবং দ্বিতীয় উক্তি যদি মিথ্যা হয় তাহলে মিথ্যা হবে, অন্যতায় সব সত্য। আর এরকম নিচে দুইটাতে এরকম কোনো ঘটনা নেই, প্রথমটা উক্তি সত্য দ্বিতীয় উক্তি মিথ্যা, তাহলে অন্যতায় তো সব সত্য হবে, তাই সত্য। তারপর যোজন নিগেশন অফ কিউ, আগে নিগেশন অফ কিউ বাহির করতে হবে। নিগেশন সত্য থাকলে মিথ্যা হবে, মিথ্যা থাকলে সত্য হবে। যেহেতু এখানে টি আছে তাই এফ হবে, আর এফ যেহেতু আছে টি হবে, টি যেহেতু আছে এফ হবে, আর এফ যেহেতু আছে টি হবে। আর এটার সাথে এটা কি আছে আবার, যোজন। যোজনের হচ্ছে দুইটি উক্তি যদি সত্য হয় তাহলে সে সত্য হবে, অন্যথায় সব মিথ্যা। তাহলে পি শর্তায়ন কিউ যোজন নিগেশন অফ কিউ। নিগেশন অফ কিউ যদি করি, দুইটা উক্তি সত্য হলে সত্য, দুইটা উক্তি সত্য না, দুইটা উক্তি সত্য না, দুইটা উক্তি সত্য না, দুইটা উক্তি সত্য, দুইটা উক্তি যদি সত্য হয় তাহলে সত্য হবে, অন্যথায় সব মিথ্যা। আর এখানে তারপর এখানে যে এটা আছে এটার সাথে নিগেশন অফ পি বাহির করে তারপর কি করতে হবে, আবার শর্তায়ন বাহির করতে হবে। তাহলে নিগেশন অফ পি আমরা বাহির করে নিই, নিগেশন অফ পি, তাহলে এফ এফ টিটি। ঠিক আছে, এফ এফ যদি টিটি হয় তাহলে আমাদের পুরো এখন যে যুক্তিটা আছে পুরো যুক্তিটাকে একসাথে মান বাহির করতে হবে। তাহলে পি শর্তায়ন কিউ প্রথম বন্ধনী যোজন নিগেশন অফ কিউ তৃতীয় বন্ধনী শর্তায়ন নিগেশন অফ কত, পি নিগেশন অফ পি। ঠিক আছে, এর সাথে এটা কি করব, আমি শর্তায়ন করব। শর্তায়নের এটা হচ্ছে প্রথমটা সত্য দ্বিতীয়টা যদি মিথ্যা হয় তাহলে সে কি হবে, মিথ্যা হবে, অন্যথায় সব সত্য। দেখো এরকম কোনো এখানে যেমন মিথ্যা মিথ্যা সত্য, মিথ্যা মিথ্যা সত্য, সত্য মিথ্যা সত্য, সত্য সত্য সত্য, কিন্তু এখানে যদি সত্য মিথ্যা যদি থাকে তাহলে মিথ্যা হবে, অন্যথায় সব সত্য। এখানে দেখো আমাদের এই সারণীর শেষ চাটে কি প্রত্যেকটা উক্তি কি সত্য, যদি প্রত্যেকটা উক্তি সত্য থাকে তাহলে কি এটা কি হবে, বৈধ হবে। ঠিক আছে, বৈধ যদি হয় তাহলে আমরা দেখব উপরের কলামের উপরের সারণীর শেষ কলামের এখানে উপরের সারণীর শেষ কলামের সকল উপাদান টি, অতএব উক্তিটি বৈধ নাকি, বৈধতা পরীক্ষা করো, হ্যাঁ বৈধ। এটাই আমাদের কাঙ্ক্ষিত উত্তর। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য।